বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখতে চলেছেন ভারতীয় সাংবাদিক নামধারী মলম বিক্রেতাদের বাংলাদেশ নিয়ে তৈরি করা হাস্যকর সব ফেক নিউজ, যেগুলো দেখে বাংলাদেশি হিসেবে আপনারও মাথা ঘুরে যাবে। কেননা এইসব নিউজে এমন সব উদ্ভট তথ্য হাজির করা হয়েছে যেগুলো স্বয়ং বাংলাদেশেরই জানে না। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক ভিডিওতে কোন কোন নিউজগুলো রয়েছে। ভিডিওর শুরুতেই যে মহামানবের নাম আসবে তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় রিপাবলিক বাংলা কোম্পানির সেরা মলম বিক্রেতা ময়ূখ রঞ্জন ঘোষ। এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে, গাঞ্জা খায় এই কুল পাই না, এবং তার পাশাপাশি চট্টগ্রাম কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা। চট্টগ্রাম নিউজ তো এমনভাবে তৈরি করা হয়েছে যেন ময়ূখ সাহেবের মামা হলেন আমাদের ইউনূস সরকার, তাই বাগিনা হিসেবে মামার কাছে তার দাবি ভারতকে যেন চট্টগ্রামটা দিয়ে দেওয়া হয়। যে জাহাজ আপনারা দেখছেন করাচি থেকে, যে জাহাজগুলো এরপর বাংলাদেশে আসবে, পেঁয়াজ নাকি আছে, আলু নাকি আছে, বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। পেঁয়াজ যখন খোলা হচ্ছে, পেঁয়াজের খোলস যখন ছাড়ানো হচ্ছে, তখন তার থেকে হয়তো অস্ত্র বেরোবে, কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? হয়তো গ্রেনেড বেরোবে, হয়তো আরডিএক্স বেরোবে, হয়তো অ্যামিউনিশনস বেরোবে। এবং अच्छा हमको सिखा रिया है। বাহ দাদা, কথা ঠিকই বলেছেন। পাকিস্তানের পেঁয়াজগুলোর সাইজ তো বড়, তাই এগুলোর ভিতরে সহজে বোমা, বন্দুক, আরডিএক্স গোটা ভারত সবই জায়গা করে নিতে পারবে। সব থেকে বড় ব্রেকিং, বাংলাদেশে বন্ধ করা হলো সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল। अभी मजा आएगा ना भिड़ो। আজ থেকে বন্ধ করা হলো সম্প্রচার। ভারতীয় মিডিয়ায় আপত্তি কেন মোহাম্মদ ইউনূসের? यही नहीं, अभी और सुनिए। দিনের শেষে বড় খবর, বাংলাদেশে বন্ধ করা হলো সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল। তবে এখানে হাস্যকর বিষয় হলো ভারতের চ্যানেল ব্যান করার নিউজ বাংলাদেশিরা বাংলাদেশে বসে তাও আবার ভারতীয় চ্যানেলেই দেখছে। পশ্চিমবঙ্গ সীমানায় বিশেষ ড্রোন নামালো বাংলাদেশ। তুরস্কে তৈরি বেয়ার আক্তার TB2 ড্রোন নামানো। হ্যালো, কি কোথায়? পশ্চিমবঙ্গ সীমানায় বিশেষ ড্রোন নামালো বাংলাদেশ। তুরস্কে তৈরি এই ড্রোন নামানো হয়েছে। বাংলাদেশ ড্রোন মোতায়েন করছে, কিন্তু এদিকে বাংলাদেশের সরকার, জনগণ কারো কোনো খবর নাই। কিন্তু ভারতীয় মিডিয়া ঠিকই গোপন সূত্রে খবর পেয়ে গেছে বাংলাদেশের জনগণ কাওয়াকাদের ও আওয়ামী ছাগলদের বিনোদনের জায়গা ভারতীয় মিডিয়ার মাধ্যমে পুষিয়ে নিচ্ছে। বাইরে ভারতীয় মিডিয়ার পাগলামি দেখে আসলেই বিনোদন পাওয়া যায়। তবে ড্রোন মোতায়েন নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের এই খবর মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এত পরিমাণ সত্য নিউজ প্রকাশ করতে করতে বর্তমানে বিশ্বে ফেক নিউজ প্রচারে ভারতীয় মিডিয়া এক নম্বরে। যাক, তারা এক দিক দিয়ে তো সফল হয়েছে, পাশাপাশি ময়ূখ সাহেবের চিল্লাচিল্লু সফল। মিথ্যা তথ্য ছড়ানোয় চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর ক্ষেত্রে ভারত শীর্ষে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণকারী স্ট্যাটিস্টা এর গবেষণা প্রতিবেদন থেকে এমন চিত্র পাওয়া গেছে। বাংলাদেশের হিন্দু নারীরা নাকি শাখা সিঁদুর পরে রাস্তায় বের হতে পারছেন না। ভারতীয় গণমাধ্যমে লাগাতার মিথ্যাচার। তাদের দেশে তারা গরু খাওয়ার অপরাধে মুসলিমদের অত্যাচার করে বিদায় তারা মনে করে বাংলাদেশেও হিন্দুরা অত্যাচারিত। আসলে চুরে সবাইকে চুরি মনে করে। এই মিথ্যা বানোয়াট প্রপাগান্ডা সব তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশে যুক্তরাজ্যের পক্ষ থেকে তাদের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু এই বিষয়ে যুক্তরাজ্যের সরকারও কিছু জানে না, আমাদের সরকারও কিছুই জানে না। তবে আমাদের প্রতিবেশী ভারতীয় সুপার মিডিয়া ঠিকই জেনে গেছে। বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। বলো কি, তুমি সত্যি বলছো? এবং সেই কারণে ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশে যেতে নিষেধ করা হলো। কে কি করবে? কিছু হবে না, বিবাদ তো শুধু সরকারে। কিন্তু যখন ওরা আমার মাথায় পাথরটা মারলো, আমি যদি এখন না বাড়ি ফিরতে পারি বেঁচে, তাহলে আমার জল চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। জল খাও। বাইটি ফাঁকে দিয়ে স্ক্রিপ্ট ভুলে গিয়েছে। আসলে কি পরিমাণ পাগলের দেশ হলে এইসব নাটক নিউজের স্টুডিওতে দেখানো হয়, তাদের জনগণ এসব দেখে আবার বাংলাদেশের বিরুদ্ধে আন্দোলনও করছে। আসলে এই পাগলের খেলা। মোহাম্মদ ইউনূসের আসল প্ল্যানটা কি? আগামী 3 মিনিট আমার হাতে, আগামী 3 মিনিট রয়েছে, কোথাও যাবেন না আগামী 3 মিনিট। না না, কাজটা ঠিক হয়নি। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। দেখুন এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের প্ল্যানটা কি। ইউনূস সাহেব সাবধানে থাকবেন। ভারতীয় মিডিয়া যেভাবে আপনার গোপন খবর পেয়ে যাচ্ছে, কখন আবার হাউন আঙ্কেলের মতো কি নাকি কি লিঙ্ক ফাঁস করে দিই।
ডক্টর ইউনূস তার হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক হওয়ার ফলে তিনি এখন চিকিৎসা হচ্ছে তার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। বাহ ভাই, বাম্পার মারছেন। মানে কি বলবো, সারা দুনিয়া ঘুমিয়ে আছে আর এদিকে আপনারা একমাত্র মিডিয়া যারা ইউনূস সরকারকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে, তাও আবার বঙ্গবন্ধু মেডিকেলে। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। অতি শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওতে লাইক দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেঙ্গল পার্টির সাথেই থাকুন। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি